সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান কল রেকর্ড ফাঁসের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল আহসান। এই ফোন আলাপ ফাঁস হয়েছে, এরকম একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। ফোন আলাপে এমনটাই তথ্য মিলেছে। তুমি মোটা হয়েছো, সেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। একটু ওয়েট করো, আমি আসছি। রিমান্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। দুই বস্তা 1000 টাকার নোট, তারপরে আপনার যেগুলো 500 টাকা 100 টাকার নোট উনারা বলতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সেটা সম্পর্কে আমরা কম বেশ সকলে জানি, কিন্তু তাদের জুলুমের ধরন যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। প্রিয় দর্শক, এবার রিমান্ডে নেতাদেরকে ডিম থেরাপির পর বের হয়ে আসছে সকল অজানা গোপন তথ্য। কিভাবে তারা মানুষের উপর জুলুম করত, কিভাবে তারা নকশা তৈরি করত এবং কার উপর কিভাবে জুলুম করলে কিভাবে তারা সফল হতো, সেই সকল তথ্যগুলো আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এদিক দিয়ে আওয়ামী লীগের সভাপতি হযরত শেখ হাসিনা দামাত বরবাদহুম এক বক্তব্যের মধ্যে তিনি বলেছেন, অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মজাদার, অনেক সম্মানের, অনেক ভালো। এটাই হলো বাস্তবতা। অসৎ পথে টাকা উপার্জনের ভয়াবহতা সম্পর্কে ধর্মীয় আলোচনা করলেও তিনি নিজেই যে একজন ধর্ম ব্যবসায়ী এবং অসৎ পথে কোটি কোটি টাকা তিনি পাচার করেছেন, আত্মসাৎ করেছেন, সেটা কিন্তু আমাদের কাছে একেবারেই স্পষ্ট। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। 2013 সালে উদ্বোধন হওয়া আলোচিত এই প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েবসাইট। তাদের প্রতিবেদনে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। ডলারের অঙ্কে তা 500 কোটি। আর এতে মধ্যস্থতায় ছিলেন শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্য সরকারের ইকোনমি সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এরপরেও একদল এসে আমাদেরকে কমেন্টে বলবে তিনি তো তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি ওপেন করে দেখছেন, আপনারাই বলুন তো, একজন ব্যক্তি যদি এক মুখে 2 কথা বলে, তাকে শরীয়তের দৃষ্টিতে কি বলে, মুনাফিক নাকি তাকে কাফের বলে? অবশ্যই কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন যে শেখ হাসিনা কোন কাতারে পড়ে। যাই হোক, এসব কথা এবার বাদ দিই। আমাদের শেখ হাসিনা দামাত বরবাদহুম, তিনি যে এত বড় পিশাব, তার অধীনস্থ যে সমস্ত পুলিশ কর্মকর্তা এবং নেতারা ছিল, তারা যে কত বড় আল্লাহর ওলি ছিল, সেটা দেখার জন্য, বোঝার জন্য এবার একজন পুলিশের কল রেকর্ড আপনাদেরকে একটু শুনে আসি। দুর্নীতির শিরোমণি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নারী লিপ্সা ধ্বংস করেছে পুলিশের নৈতিক মান। বিপুল সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি অধস্থন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর নেশায় মেতেছিলেন বছরের পর বছর। কিছু নারী পুলিশ কর্মকর্তা পদোন্নতি, অর্থবিত্ত আর অবৈধ প্রভাব বিস্তারের নেশায় চলতেন আসাদুজ্জামান মিয়ার সাথে তাল মিলিয়ে। আসাদুজ্জামান মিয়া পুলিশের নারী অফিসারদের ডেকে নিতেন তার নিজ অফিসে, কখনো বা নিয়ে যেতেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। তাদের বাধ্য করতেন অবৈধ সম্পর্কে জড়াতে। ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসে বছরের পর বছর করে গেছেন এমন অনেক অপকর্ম, যার সুস্পষ্ট প্রমাণ মিলেছে বেশ কয়েকটি টেলিফোন আলাপে। শোনা, তুমি মোটা হয়েছো, সেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। তুমি তো আমার সাথে সেক্স করো, আমার সাথে করেছো, তো সেক্সের জন্য কি আমি ভালো না? এখন সেক্স আমার মাথার উপর উঠে গেছে একেবারে, এমন সেক্স ফিল করতে যে আমি কাঁপছি। কিন্তু একটু ওয়েট করো, আমি আসছি। তদন্তে বেরিয়ে আসে আসাদুজ্জামান মিয়া নানা রকম কেলেঙ্কারির ঘটনা। শুধু দুর্নীতি ও অবৈধ সম্পদ গড়েই ক্ষান্ত হননি তিনি, সরকারের চাটুকারিতা করে বাগিয়ে নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ। প্রিয় দর্শক, নেতা এবং নেতার অনুসারীদের মাঝে আশা করি কিছুটা হলো মিল খুঁজে পেয়েছেন। এবার আমরা দেখব নেতার আরও অনেক অনুসারী আছে, তারা মানুষের উপর কী পরিমাণ জুলুম করত, কী পরিমাণ মানুষকে হয়রানি পেরেশানি করত। রিমান্ডে ডিম থেরাপির পর সেই সমস্ত নেতাদের মুখ থেকে কী বের হয়ে আসছে গোপন তথ্য। চলুন আমরা তেমন একটি প্রতিবেদন অতি সংক্ষেপে একটু জেনে আসি। আমি মনে করি সবার জন্য এই তথ্যগুলো জানা খুবই জরুরি, সেজন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে একটু জানাবেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান কল রেকর্ড ফাঁসের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল আহসান। এই ফোন আলাপ ফাঁস হয়েছে, এরকম একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। ফোন আলাপে এমনটাই তথ্য মিলেছে। এছাড়া আয়নাঘর তৈরি, অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনি। তথ্য প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয় সিন্ডিকেট। সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আমেরিকায় সম্পদের পাহাড় গড়েছেন পলকের স্ত্রী কণিকা। অন্যদিকে ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও কয়েকজন। রিমান্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মামলা যে এতগুলো হইল কি করবো? সব মামলায় লোকালি সার্নার করো। একের পর এক কল রেকর্ড ফাঁস, ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি, শাপলা চত্বরে আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্যে আড়িপাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যার কেনা, অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে চাকরি খোয়ানো মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরাও কাজ করছি। 8 দিনের রিমান্ডে আছেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকার বিরোধী ব্যক্তি, রাজনৈতিক দল, সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন। এমন সব ঘটনার পেছনে যাদের হাত রয়েছে, জিয়াউল তাদের অন্যতম। এছাড়াও গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে বিভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ সময় একের পর এক কল রেকর্ড ফাঁস করেছেন। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি, এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। এনটিএমসিকে আমরা আরো সমৃদ্ধ করব, আরো শক্তিশালী করব। জিয়া স্বীকার করেছেন তার কাছে সব ধরনের নির্দেশ আসত শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে। কল রেকর্ড ফাঁস, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক। তার নির্দেশেই সব করতেন মেজর জেনারেল জিয়াউল আহসান। মুখ খুলতে শুরু করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও। পলকের স্বীকারোক্তি অনুযায়ী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহেনার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সিআরআই সিন্ডিকেট দুর্নীতির মহা উৎসব চালিয়েছে। এদের মাধ্যমে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। পলকের স্বীকারোক্তি অনুযায়ী সজীব ওয়াজেদ জয়ের সিগন্যাল ছাড়া তথ্য প্রযুক্তি খাতে কোনো কাজই হতো না। জয়ের নির্বাচিত কোম্পানি থেকেই কেনা হতো সব ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়্যার। জয়ের পক্ষ থেকে সিআরআই এর কর্মকর্তারা পলকের সঙ্গে মিটিংয়ে বসতেন মাঝে মাঝেই। পলকের হুমকিতেই ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রেখেছিল বিটিআরসি এবং বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো। সরকারি এবং বিভিন্ন স্টেক হোল্ডার কোম্পানির কর্মকর্তাদের জয়ের নামে ভয় দেখাতেন পলক। এর বাইরে নিজস্ব সিন্ডিকেটও রয়েছে পলকের। ডিজিটাল বাংলাদেশ, A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক তৈরি নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে পলক সিন্ডিকেট। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। তবে তদন্তকারীদের ভাষ্য, এখনো অনেক কিছুই লুকাচ্ছেন সাবেক এই প্রতিমন্ত্রী। রিমান্ডে থাকা আরও 2 জন হলেন আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সরকারের সব অপকর্মকে আইনি বৈধতা দিতেন আনিসুল হক, আর হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কেলেঙ্কারি, শেয়ার বাজার এবং ব্যাংক লুটের সাথে জড়িত
সালমান এফ রহমান। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর দোষ চাপিয়ে দেন। ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আনিসুল হক সমাধানের দিকে যেতে চাইলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে খুবই আক্রমণাত্মক ছিলেন তারা। এছাড়াও অন্যান্য প্রশ্নের উত্তরে বেশিরভাগ সময়ই শুধু হেসেছেন আনিসুল হক। বলছেন, শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিয়েছেন আইনমন্ত্রী হিসেবে আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন তাকে রিমান্ডে আনা হয়েছে সেই প্রশ্নও তুলেছেন তিনি। যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের ধরার পরামর্শ দেন আনিসুল হক। অন্যদিকে এখনও মানসিক ট্রমার মধ্যে আছেন সালমান এফ রহমান। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। জিজ্ঞাসাবাদে থাকা সংশ্লিষ্টদের কাছে জানা গেছে পাকিস্তানে বেড়ে ওঠার কারণে বাংলাও পড়তে পারেন না তিনি। তবে তিনিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার দায় স্বীকার করেছেন। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে রয়েছেন তারা। মূলত দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা, তারা থানা পুলিশের সদস্য। অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা। এই টিম করা হয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে। তবে প্রভাবশালী এসব অপরাধীদের জিজ্ঞাসাবাদে নিজেরাই ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তাদের অনেকেই। এরই মধ্যে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের এসব বিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন উঠে এসেছে দেশের নানান গণমাধ্যমে। যাই হোক প্রিয় দর্শক, আজকে আর বেশি কথা বলতে চাই না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে, কথা হবে পরবর্তী প্রতিবাদী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।